আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো বন্ধুরা, আমি আজকে একটা শিক্ষণমূলক ভিডিও টিউটোরিয়াল নিয়ে এসে আপনার সামনে হাজির হয়ে গেলাম। হ্যালো ভিউয়ার্স, আপনাদের ইকামা নাম্বার উপর কতগুলি সিম রেজিস্ট্রেশন করা আছে বা কতগুলি সিম আপনারা নিছেন, আপনারা কিভাবে বুঝবেন এবং কিভাবে সহজে জানতে পারবেন। মূলত আমরা কিন্তু কারণ অকারণে অনেকগুলি সিম আমরা আমাদের ইকামা নাম্বার উপরে নিয়ে ফেলি। হয়তো আমরা জানি না আসলে সত্যিকারে আমাদের ইকামা নাম্বার উপর কতগুলি সিম আছে, এবং কিনা সিম থাকা অনেকগুলি সিম থাকলেও আমরা কিন্তু অনেকগুলি সিম ব্যবহার করি না। সো আপনারা সহজে একটা ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আপনাদের ইকামা নাম্বার উপর কতগুলি সিম আছে, এবং যেগুলি আননেসেসারি চলান না সেগুলি দেখে আপনারা সহজে বন্ধ করে দিতে পারবেন। সো আমি কিন্তু আগে অনেক ভিডিও পোস্ট করছি কিভাবে আপনাদের দেখতে পারেন আপনাদের ইকামা নাম্বার উপর কতগুলি সিম রেজিস্টার করা আছে। এখন কিন্তু নতুন সিস্টেম আপডেট হয়ে গেছে, প্রতিনিয়ত কিন্তু সৌদি আরবে সিস্টেম স্টেপ বাই স্টেপ আপডেট হতে থাকে। সো এই নতুন আপডেটে আপনারা কিভাবে চেক করতে পারেন আসলে আপনাদের ইকামা নাম্বার উপর অর্থাৎ আপনাদের নামের উপর কতগুলি সিম সৌদি আরব রেজিস্ট্রেশন করা আছে সহজে আপনারা দেখে নিতে পারবেন। আমি কমপ্লিট প্রসেস আপনাদেরকে এখন দেখিয়ে দিব। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন ইতিমধ্যে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না ভাই, চলুন দেখি মূল ভিডিওতে। সর্বপ্রথম আপনাদের মোবাইলে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে লিখবেন CST। এই যে দেখুন এখানে অনেকগুলি অপশন পড়ে গেছে CST লেখার সাথে সাথে। সো যে কোনো একটা অপশনে ক্লিক করে দিবেন, আপনাদের মোবাইলে ব্যবহার হবে। এই যে দেখুন এখানে একটা অ্যাপ শো হইতেছে CST। এই অ্যাপটা আপনাদের মোবাইলের থেকে ডাউনলোড করে ইনস্টলেশন করে নেবেন, তারপরে ওপেন করবেন। সো আমি পূর্বে ডাউনলোড করে রাখছি, আমি এখন ওপেন করতেছি। এখানে ক্লিক করতেছি। তারপর আপনাদের সামনে অ্যাপটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাবেন লগ ইন ইউজিং ন্যাশনাল অ্যাক্সেস পোর্টাল, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে দেখুন নাপাত অ্যাপে একটা অপশন লেখা আছে, যদি আপনাদের নাপাত অ্যাপ রেজিস্ট্রেশন করা থাকে বা লগ ইন থাকে আপনারা নাপাত অ্যাপের সাহায্যে এই সাইটটা লগ ইন করতে পারবেন। আমার জানার মতো সৌদি আরব প্রত্যেকটি প্রবাসীর নাপাত অ্যাপ আছে। সো নাপাত অ্যাপের সাহায্যে করতে হলে এখানে আপনাদের ইকামা নাম্বারটা এন্ট্রি করবেন অ্যান্ড লগ ইন উপরে একটা ক্লিক করবেন। নাপাত অ্যাপে একটা সংখ্যা শো হবে, সেটি নাপাত অ্যাপে ওপেন করে সংখ্যাটা ক্লিক করে অক্ষরটা ক্লিক করে আপনারা ভেরিফাই করে নাপাত অ্যাপের সাহায্যে লগ ইন করতে পারবেন। আর আরেকটা সহজ পদ্ধতি হইল কি, আপনারা হাতার মধ্যে একটা ইনস্টল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে কি করবেন, আপনাদের ইকাম নাম্বারটা এন্ট্রি করে দিবেন। আমি এখন আমার ইকাম নাম্বারটা এন্ট্রি করেছি। ইকাম নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড। সো আপনার কোন পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করবেন, আপনাদের আফসিরে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা এখানে এন্ট্রি করে দিবেন। আমার জানার মতো প্রত্যেক প্রবাসীরই আফসির অ্যাকাউন্ট আছে। সো আফসির অ্যাকাউন্টের পাসওয়ার্ড এখানে এন্ট্রি করে দিবেন, আমি আমারটা করে দিতেছি। দেন লগ ইন উপরে একটা ক্লিক করবেন। আপনাদের আফসির সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেই মোবাইল নাম্বারে 60 ডিজিট একটা ওটিপি কোড আসবে, সেই ওটিপি কোডটা এখানে এন্ট্রি করে দিবেন। এই যে আমার এসে গেছে 7902। ওটিপি নম্বরটা এন্ট্রি করার পর এখানে দেখতে পাবেন কন্টিনিউ নিচে, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে অ্যাপটা লগ ইন হয়ে যাবে। দেখুন আমার লগ ইন হয়ে গেছে, আপনাদেরও এভাবে লগ ইন হবে। লগ ইন হওয়ার পরে কি করবেন, তারপরে এখানে দেখতে পাবেন আরগামি ইউর রেজিস্টার্ড নাম্বার অন ইউর আইডি, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে কি লেখা আছে দেখুন অ্যানাউন্সমেন্ট, এখানে ব্রাউজার উপর একটা ক্লিক করে দিবেন, অর্থাৎ আপনাদেরকে এখানে গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে যাবে। সো গুগল ক্রোম ব্রাউজারে নিয়ে যাওয়ার পরে আপনাদের এই সাইটটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে অনেক সময় অনেকের ক্ষেত্রে আরবিতে শো হতে পারে। সো আপনারা এখানে দেখুন এখানে নিচে অটোমেটিক আরবি অ্যান্ড ইংলিশ লেখা আছে, আমার অলরেডি ইংলিশে আছে। আপনারা যদি আরবিতে থাকে তাহলে ইংলিশ করে নেবেন, বা অথবা উপরে কর্নার 3 ডট মেনু আছে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে দেখুন এই একটা অপশন আছে, এই যে এখানে আমি ক্লিক করতেছি, এখানে আরবি অ্যান্ড ইংলিশ করে আপনারা আরবি থেকে ইংলিশ করে নিতে পারবেন। তারপরে কি করবেন, আপনারা হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন ইনকোয়ারি অ্যাবাউট মাই নাম্বার, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাবেন স্টার্ট সার্ভিস, এটার উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে। আপনারা হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন।
এখানে দেখতে পাবেন পারসন আইডি, এখানে আপনাদের ইকাম নাম্বারটা এন্ট্রি করে দিবেন। আমি এখন আমার ইকাম নাম্বারটা এন্ট্রি করতেছি। ইকাম নাম্বারটা এন্ট্রি করার পর এখানে দেখতে পাবেন ডেট অফ বার্থ, এখানে আপনাদের জন্ম তারিখটা এন্ট্রি করে দিবেন, অথবা আপনারা হাতেও লিখে দিতে পারবেন জন্ম তারিখটা। তারপর এখানে দেখতে পাবেন ডু ইউ হ্যাভ মোবাইল নাম্বার, ইয়েস, এখানে ইউজ উপরে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনাদের একটা মোবাইল নাম্বার এন্ট্রি করে দিবেন, বা আপনাদের আফিসের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা আছে সেটাও এন্ট্রি করতে পারেন, সমস্যা নাই। মোবাইল নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন একটা ইমেজ কোড, এই ইমেজ কোডটা এখানে এন্ট্রি করে দিবেন। তারপর এখানে ইনকোয়ারির উপর একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের মোবাইলে একটা ওটিপি কোড আসবে মোবাইল নাম্বারে, সেই ওটিপি কোডটা এখানে এন্ট্রি করে দিবেন। এই যে আমার ওটিপি কোডটা এসে গেছে। তারপর এখানে এগ্রি উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে হাতের আঙুল দিয়ে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাবেন ইনকোয়ারি রেজাল্ট, অর্থাৎ এখানে টোটাল নাম্বার আমার দুইটা নাম্বার রেজিস্ট্রেশন করা আছে আমার ইকামা নাম্বারের উপর। অ্যান্ড এখানে দেখতে পাবেন টোটাল সার্ভিস প্রোভাইডার, অর্থাৎ দুই কোম্পানি। সো হাতের আঙুল দিয়ে একটা স্ক্রল করে নিচে আসবেন, দুই কোম্পানি সিম। হাতের আঙুল দিয়ে একটা স্ক্রল করে এখানে নিচে আসবেন। আসার পর এখানে দেখতে পাবেন এই যে একটা ল্যাবডা সিম এখানে শো হইতেছে, এটা আমার নামে আছে। অ্যান্ড আবার হাতের আঙুল দিয়ে একটা স্ক্রল করে নিচে আসবেন, এই যে এখানে দেখতে পাবেন আমার 8টা সিম জেনে সিম শো হইতেছে। সো আমার ইকামা নাম্বার উপর দুইটা সিম আছে। সো অথচ কিন্তু আমি এই জেন সিম কোন সময় কিনছি বা কোন সময় লিখছি আমি জানিও না। সো আমার নাম্বারে এই দুইটা সিম আছে, একটা জেন একটা ল্যাবরা। আপনাদের নামে যতগুলি সিম যদি থাকে সব সিরিয়াল বাই সিরিয়াল নিচে শো হয়ে যাবে, স্টেপ বাই স্টেপ এইরকম শো হয়ে যাবে। আমার দুইটা শো হইতেছে, এই যে দুইটা, একটা ল্যাবরা একটা জেন। সো আপনারা যদি দেখেন আপনাদের নামে অনেকগুলি সিম আছে বা আপনারা একটা চালান আরগুলো চালান না, সো সেই সিমগুলো আপনারা বন্ধ করতে পারবেন। আর কিভাবে বন্ধ করবেন আমার এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আপনারা বন্ধ করতে পারবেন সিমগুলি। সো আপনারা কাস্টমার কেয়ারের কাছে কল করে আপনাদের সিমগুলি, অপ্রয়োজনীয় সিমগুলি বন্ধ করে দিতে পারবেন। সর্বপ্রথম এখানে আসে দেখবেন, দেখার পরে ইনফরমেশন নেবেন আপনাদের কোন সিমটা বন্ধ করার প্রয়োজন, সেই সিমটা এখানে থেকে ইনফরমেশন নিয়ে আপনারা বন্ধ করে দিতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, আপনারা এভাবে দেখে নিতে পারবেন সৌদি আরব আপনাদের ইকামা নাম্বারের উপর কতগুলি সিম রেজিস্টার করা আছে, সহজে এইভাবে আপনারা দেখে নিতে পারবেন। সো হ্যালো ভিউয়ার্স, আপনাদের যদি কোনো প্রশ্ন করার প্রয়োজন পড়ে আপনারা ইউটিউবে আমাকে কমেন্ট করতে পারেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো এই ভিডিওতে দেখে যদি আপনাদের একটু উপরে হয়ে থাকে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিবেন। দেখা হবে এরকম অন্য কোনো শিক্ষণীয় ভিডিওতে সৌদি আরব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।